System software consists of operating system, utility programs, and language processor. System software এর মধ্যে কি পড়ে? Operating system, OS, utility programs, and language processors. They are very crucial for the working of the computer. অর্থাৎ এগুলো কিন্তু খুব প্রয়োজন কম্পিউটারে কাজ করার জন্য, খুব ক্রুশিয়াল, মানে খুব গুরুত্বপূর্ণ। So language processors are basically used to process the human language into machine language. Language processor কে ব্যবহার করা হয় সাধারণত এই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। It includes the following three components. তিনটে কম্পোনেন্ট রয়েছে: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। What is compiler? Compiler is used to convert a high level language into machine language. The high level language কে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য কম্পাইলার ইউজ করা হয়। দেখো এখানে কিছু টার্ম তোমরা পাবে, সেই টার্মের যদি বেঙ্গলি করে তোমরা বুঝতে যাও তাহলে গিয়ে কম্পিউটারের ক্ষেত্রে প্রবলেম হবে। অর্থাৎ সেই টার্মগুলো বেঙ্গলি না করে ইংলিশেই তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এক্সাম্পল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বুঝে নিতে হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চ পর্যায়ের ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে মেশিনের ল্যাঙ্গুয়েজ। এইভাবে মেশিন ল্যাঙ্গুয়েজটা যদি বলো যে মেশিনের ল্যাঙ্গুয়েজ, ওকে, বাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে উচ্চ পর্যায়ের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে নয়। কি তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? এটা আগে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইট ওয়ার্কস বাই ট্রান্সলেটিং দ্য এন্টায়ার প্রোগ্রাম বিফোর রানিং। অর্থাৎ একটা এই যে ল্যাঙ্গুয়েজ হয় সেখানে কোনো প্রোগ্রাম ক্রিয়েট করার পর সেটাকে তোমাকে রান করাতে হয়। তো সেই রান করানোর আগে টোটাল প্রোগ্রামটাকে কম্পাইলার কি করে? ট্রান্সলেট করে। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার ইজ ইউজড টু কনভার্ট এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু সাম form of intermediate language. হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ এ কনভার্ট করে। It works by translating the program line by line until it is completed or an error is detected. তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রেটার দেখো দুজনেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করছে, বাট কম্পাইলারের কাজ হচ্ছে এন্টায়ার প্রোগ্রামকে একসঙ্গে ট্রান্সলেট করে, ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন ট্রান্সলেট করবে। Assembler is used to convert an assembly language into machine language. Assembler কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে না, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। It works by translating the entire program before running. অর্থাৎ পুরো প্রোগ্রামটাকে রান হওয়ার আগে এ কনভার্ট করে দেয়। What is an operating system? An operating system can be defined as a system software which provides the crucial interface between the computer's hardware and an operating system can be defined as a system software which provides the crucial interface between the computer's hardware and the application which are run on it. কম্পিউটারের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করে রেখেছি আর কম্পিউটারের যে সমস্ত হার্ডওয়্যার রয়েছে এই দুজনের মধ্যে একটা ইন্টারফেস হিসাবে কাজ করে। It is loaded into the computer as soon as the computer is switched on. যখনই কম্পিউটারে সুইচ অন হয়ে গেল তখনই কি করে? সফটওয়্যারগুলোকে লোড করা শুরু করে দেয়। ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজিং দ্য হার্ডওয়্যার। অর্থাৎ হার্ডওয়্যারগুলোকে কন্ট্রোল করে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কন্ট্রোল করে, অ্যান্ড দ্য ওভারঅল অ্যাপ্লিকেশন, এবং যত অ্যাপ্লিকেশন রয়েছে সবাইকে কন্ট্রোল করে, প্রোগ্রামসকে করে, অ্যান্ড অ্যাক্টিভিটিস, যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো কম্পিউটারে আমরা করে থাকি সবগুলোকে কন্ট্রোল করে। কি কি? লাইক ইনপুট, আউটপুট অ্যান্ড প্রসেসিং। আমরা ইনপুট করি, আউটপুট পাই, কম্পিউটার এটাকে প্রসেস করে, এই সবগুলোকে অপারেটিং সিস্টেম কন্ট্রোল করছে। The main aim of any operating system is to make the computer user friendly and convenient to use. অপারেটিং সিস্টেমের মেন কাজ হচ্ছে এই কম্পিউটারটাকে ইউজার ফ্রেন্ডলি করা, ব্যবহারের সুবিধা করে দেওয়া এবং কনভেনিয়েন্ট করে দেওয়া, আরো সহজ করে দেওয়া ব্যবহার করার জন্য। Here is a diagram. সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটো ভাগ, এই দুজনকে অপারেটিং সিস্টেম, সেখান থেকে হার্ডওয়্যার কন্ট্রোল হয় সিপিইউ, র্যাম আর আইও অর্থাৎ ইনপুট আউটপুট। Thus the operating system provides the following facilities to the computer user. এইভাবে অপারেটিং সিস্টেম কি করে? প্রোভাইড করে, কম্পিউটার যে ব্যবহার করে তাকে কিছু ফ্যাসিলিটি দেয়। নাম্বার 1, স্মুথ ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার। এই অপারেটিং সিস্টেমের জন্যই আমরা কম্পিউটারটা খুব স্মুথলি ইউজ করতে পারি।
লোডস দ্য কম্পিউটার অ্যাজ দ্য পাওয়ার ইজ টার্নড অন, কম্পিউটারকে সুইচ অন করার পরেই কম্পিউটার কি করে, সমস্ত প্রোগ্রাম সমস্ত হার্ডওয়্যারগুলোকে লোড করতে শুরু করে। ম্যানেজেস দ্য সিস্টেম রিসোর্স, সিস্টেম রিসোর্স যেটা সেটাকে ম্যানেজ করে। ম্যানেজেস দ্য সিস্টেম সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স, কম্পিউটারের যে নিরাপত্তা রয়েছে সিকিউরিটি সেটাকে দেখে এবং এর পারফরমেন্স মানে কাজটা কত ভালো করবে সেটা দেখে। ম্যানেজেস দ্য ইউজ অফ মেন মেমোরি, কম্পিউটারের মেন মেমোরিটাকেও লক্ষ্য করে। শিডিউলস দ্য প্রসেস ইনিশিয়েটেড বাই দ্য ইউজার, ইউজার যে কাজটা করতে আদেশ করে সেটাকে কখন করা হবে সেটা টাইম ঠিক করে। কন্ট্রোলস দ্য ইনপুট প্রসেসিং অ্যান্ড আউটপুট, ইনপুট প্রসেস আর আউটপুট এই তিনটে জিনিসকেই অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে। ম্যানেজেস অ্যান্ড ম্যানিপুলেটস দ্য ফাইলস, এবং যে সমস্ত ফাইল রয়েছে সেগুলোকেও ম্যানেজ করে এবং ম্যানিপুলেট করে, অর্থাৎ ম্যানিপুলেট করা কি সুকৌশলে কাজটাকে করা। Need of an operating system. An operating system is one of the most important software of the computer. এই কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে অপারেটিং সিস্টেম। উইদাউট ইট দ্য কম্পিউটার ইউজলেস মেশিন, এই অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার হচ্ছে একটা ইউজলেস মেশিন, কোনো কাজ নেই। An operating system is responsible for making the computer ready so that a communication develops between the computer and the user. একটা অপারেটিং সিস্টেম কম্পিউটারকে এমনভাবে রেডি করে দেয় যাতে করে কম্পিউটার এবং ব্যবহারকারীর মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়। ইট ইনিশিয়েটস দ্য প্রসেস অফ বুটিং, বুটিং কথার অর্থ হচ্ছে যখন কম্পিউটার প্রথম আমরা সুইচ অন করি সেখান থেকে কম্পিউটার একদম ডেস্কটপে আসা পর্যন্ত এই প্রসেসটাকে বুটিং বলা হয়। তো এই কাজটা প্রথম ইনিশিয়েট করে, শুরু করে। বুটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ the operating system is loaded from the disk to the RAM as the computer is switched on. অর্থাৎ অপারেটিং সিস্টেম কি হয়, হার্ড ডিস্ক থেকে র্যামেতে লোড হয় কম্পিউটার সুইচ অন হওয়ার পর। ইট ইজ দি অপারেটিং সিস্টেম অফ দ্য কম্পিউটার which manages every aspect of working of the computer from booting, execution of program and application, IPO cycle to storage of data. Thus, an operating system can be considered as the soul of the computer. এই সমস্ত কাজ, বুটিং, কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনকে শুরু করা, আইপিও সাইকেলটাকে ম্যানেজ করা, ডেটাকে স্টোর করা, এই সমস্ত কাজ অপারেটিং সিস্টেম দেখাশোনা করে, তাই একে সোল বলা হয়, মানে আত্মা আমরা বলি। তাহলে কম্পিউটারের সোল হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যান অপারেটিং সিস্টেম কনসিস্ট অফ টু ভিউজ, দু রকম ভাবে দেখা যায়, ইউজার ভিউ, সিস্টেম ভিউ। ইন দ্য user view, the backend processing to execute the user command by the operating system is not visible to the user. আমরা যে কমান্ড দিলাম, যে কম্পিউটারকে এই কাজটা করতে হবে, সেটা পিছনে যে প্রসেসটা করা হচ্ছে সেই প্রসেসটা কিন্তু আমরা দেখতে পাই না। আর সিস্টেম ভিউ, টু অপারেট দ্য কম্পিউটার এফিশিয়েন্টলি, খুব ভালোভাবে কম্পিউটারকে অপারেট করার জন্য দ্য অপারেটিং সিস্টেম ম্যানেজেস অ্যান্ড অ্যালোকেটস দ্য মেমোরি টু a specific program and user in this view. অপারেটিং সিস্টেম কি ম্যানেজ করছে, এই ভিউতে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং সিস্টেম ম্যানেজ করে এবং মেমোরিটাকে অ্যালোকেট করে, অর্থাৎ কাকে কতটা মেমোরি দেওয়া যাবে এটা এই সিস্টেম ভিউতে অ্যালোকেশন করা হয়। অর্থাৎ কম্পিউটারকে এফিশিয়েন্টলি কাজ করার জন্য এটা খুব দরকারি। ফিচার্স অফ অ্যান অপারেটিং সিস্টেম, একটা ওএসের কি কি ফিচার্স থাকবে, বৈশিষ্ট্য থাকবে। ওয়ার্ক ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রোভাইডস কানেকশন, processor management, security and error detecting aids. So number 1, work management. Operating system is responsible for creating the order in which the data is going to be processed and also defining the sequence of how a particular job will be executed. It also plays a key role in file management. Operating system হচ্ছে অর্ডার ক্রিয়েট করে যার মধ্যে ডেটাটাকে প্রসেস করা হবে এবং পরপর কি কি কাজ কেমন ভাবে প্রসেস করা হবে সেটাকে ডিফাইন করে। রিসোর্স ম্যানেজমেন্ট, another major aspect which the operating system looks after is the management of resource in the computer. এটা একটা
মেজর অ্যাসপেক্ট, একটা বড় দিক। ইট মনিটরস অল টাইপস অফ ডিভাইসেস হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য কম্পিউটার। কম্পিউটারে যত ধরনের ডিভাইস লাগানো আছে সমস্ত ডিভাইসকে দেখাশোনা করে, thereby defining the hardware also. It also looks into the peripheral devices of the computer. কম্পিউটারের যে সমস্ত পেরিফেরাল ডিভাইস অর্থাৎ which can be touched, which can be seen, সমস্ত পেরিফেরাল ডিভাইসেস কে কি করে ও ম্যানেজ করে। আইও অর্থাৎ ইনপুট এন্ড আউটপুট। The operating system is a resource allocator. The distribution of resource of the computer somehow reflects the control. রিসোর্স বলতে কি বলতো, সাপোজ কোথাও এক জায়গায় বন্যা হয়েছে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, সেখানে খাবার দাবার কিছু নেই, তাহলে আমরা সবাই মিলে কি করলাম, এক লরি ভর্তি খাবার সেখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেটাকে সবার মধ্যে যতজন সেখানে মানুষজন আছে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে আমাদের খাবারটা হয়ে গেল, নিয়ে যেটা গেলাম সেটা হচ্ছে রিসোর্স, আর সেটাকে ডিস্ট্রিবিউট করে কে, এই ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট। It thus looks into the management and handling of different input output and processing device in an appropriate manner. এই ইনপুট আউটপুট আর প্রসেসিং ডিভাইস যতগুলো রয়েছে সবগুলোকে হ্যান্ডেল করে এবং ম্যানেজ করে। অপারেটিং সিস্টেম ম্যানেজেস দ্য মেমোরি স্পেস অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের যে মেমোরি রয়েছে সেটাকেও ম্যানেজ করে। ইট লুকস ইনটু দ্য অ্যালোকেশন অ্যান্ড ডিঅ্যালোকেশন অফ মেমোরি অ্যাভেলেবল স্পেস। তাহলে যতটুকু জায়গা আছে কাকে কতটুকু মেমোরি দেওয়া যাবে, কার কাজ হয়ে গেল তার থেকে আবার মেমোরিটাকে ডিঅ্যালোকেট করে নেওয়া হবে, এই কাজগুলোও কিন্তু ওএস এর কাজ। Provide connection. The main feature of the operating system is that it defines the connection between the hardware, software and the user interface. হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজার আমরা আমাদের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে, যোগাযোগ তৈরি করে। It also manages the working of ল্যাঙ্গুয়েজ প্রসেসরের কাজটাকেও ম্যানেজ করে। প্রসেসর ম্যানেজমেন্ট। The operating system manages the work done by the CPU. সিপিইউর যে কাজগুলো হয় সমস্ত কাজকে ওএস ম্যানেজ করে। It keeps a record of the speed, allocation and deallocation of tasks or programs, suspension and resumption of process, etc. অর্থাৎ স্পিড, অ্যালোকেশন, ডিঅ্যালোকেশন সমস্ত কাজগুলো তো করেই, তাছাড়া সাসপেনশন, রিজাম্পশন, প্রসেসিং এই সমস্ত। তাহলে কি কি কাজ করছে, সাসপেনশন আর রিজাম্পশন কাজ। রিজাম্পশন কথার অর্থ হচ্ছে আবার পুনরায় কোনো কাজকে শুরু করা, সাসপেনশন কথার অর্থ হচ্ছে কোনো কাজকে ডিলে করানো বা বাদ দেওয়া, এই সমস্ত কাজগুলো করে থাকে। সিকিউরিটি। অপারেটিং সিস্টেম অলসো প্রোটেক্ট the program from any unauthorized access by securing them with different authentication technique like locks and password. এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি, যেটাকে লক বলা হয়। যেমন আমরা বাড়িতে তালা চাবি দিয়ে দিলাম, তেমনি কম্পিউটারে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারি, যাতে আনঅথরাইজড কেউ আমার কম্পিউটারকে অ্যাক্সেস করতে না পারে। এটাও error detecting aids. The operating system constantly guides the user of any error or problem with the computer hardware or software. তোমরা কম্পিউটার ইউজ করতে গেলে দেখবে মাঝে মাঝে অনেক ধরনের প্রবলেম অ্যাপিয়ার হয়, তো সেই প্রবলেম অ্যাপিয়ার করে কি, এই ওএস কাজ করে দেয়। অর্থাৎ ইউজার আমাদেরকে বারবারও বলতে থাকে এখানে প্রবলেম, ওখানে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সম্পর্কেও আমাদেরকে বলতে থাকে। It initiates the debugging and error detecting process. এই error detecting processটাকে কিন্তু এই ওএসই শুরু করে। So it is a very important question. Features of an operating system, you have to go through and you have to memorize the questions very carefully. So in your next class, this chapter is bigger, so in your next class we will read types of operating system. How many types of operating system are there?